বউ, আদে ধরো তোমার মেকআপের জিনিস। দিন দিন তোমার মেকআপ বাড়তে থাকলে আমার সংসার চলানি কঠিন হয়ে যাবে। খবরদার, মেকআপ নিয়ে কোনো কথা বলবো না। তোমার চাকরির টাকাতে আমি মেকআপ করিনি, আমার চাকরির টাকাতে আমি মেকআপ করছি। চাকরি করে মনে হয় একবার উদ্ধার করছে। সংসার কি তোমার টাকায় চলে? সংসার চলে আমার টাকা দিয়ে। কে? তোমার তো আমি আগেই কইছি আমার চাকরির টাকা তুমি সংসার দিতে পারবে না। তুমি যদি মেকআপের টাকা আমাকে না দেওয়া পারো তাহলে ডিভোর্স দিয়ে দাও। দে, তোমার সাথে কথা কও মানে কি আর কই, থাকো আমি বেড়ে কেন। কি রে সল্টেজ, কি এমন ইমার্জেন্সি কথা ফোনে কয়ে পারলু না, তোর কাছে আসা লাগলো? দুঃখের কথা বন্ধু, দুঃখের কথা। কেঙ্কা করে যে তো কই, তাও তো কয় লাগবে। আরে বাবা, কি আছে তুই আমাকে সব খুলে ক। বিয়ে করছে দে কি মাথা বেঁচে খাসি নাকি রে? আমার শখ বলতে কিছু নাই। আমি কোনো জায়গার যে ঘোরবার পারবো না। তুই ক বন্ধু, শখ আহ্লাদ ফুর্তি আমি কি কিছুই পারবো না? শালার বিয়ে করছে দে কি গু খাসি নাকি বে? শান্ত হ বন্ধু, শান্ত হ। আগে কি আছে সেরে তুই আমাকে খুলে ক। তুই কো বন্ধু, আমরা দুই স্বামী স্ত্রী চাকরি করি, দুইজনেই টাকা পাই, কিন্তু সংসারে যত খরচ সব আমার টাকা দিয়ে চলে। আর আমার বউ যে কয়টা টাকা পায় আর ভন্ডামি করতেই ফুরে যায়। এখন তুই কত বন্ধু, আমার বউটা কি আমি ছেড়ে দেবো? থাম থাম, আমার কাছে একটা বুদ্ধি আছে। শোন বাবা, বুঝছু? আরে বন্ধু, তোর গোবরে মাথাতে এত বুদ্ধি কুর্তি থেকে আসলো রে? এটা তো দেখেছি বিশাল প্ল্যান। আমি এখনই বাড়ি যাচ্ছি, যে ব্যবস্থা করেছি। তুই তাহলে থাক বন্ধু, আমি বাড়িতে গেল। বউ, ও বউ, ও টুনটুনি বউ। কি আছে? কুত্তর লাগানি গায়ে ঘেউ ঘেউ করিচ্ছে কে? আরে বউ, বিশাল একটা খুশি সংবাদ আছে। কি কি? আদে ধরো, এটা লাও। কিসের কাগজ গো এটা? কাগজটা খুলেই দেখো, তাহলেই বুঝতে পারবা। আমি না বেশি মেকআপ করে দেখে তুমি সত্যি সত্যি আমাকে ডিভোর্স দিয়ে দিলা। আরে না গো না, আমার আগে পুরো কথা শোনো। আমার একটা উকিল যে আছে, ওই আমাকে বুদ্ধি দিল, সরকারি খাতার যদি ডিভোর্স পেপারের নাম উঠে যায় তাহলে আমরা ডিভোর্স ভাতা পাবো। আর তুমি পাবা মাসে 15,000, আমি পাবো 15,000, মোট 30,000 টাকা পাবো। কি করলে তুমি? আমি চাকরি করে ছাড়াও মাসে 15,000 টাকা করে পাবো? তাহলে তো আমি বেশি বেশি করে মেকআপ করে পারবো গো। হ্যাঁ, আগে তুমি 10 কেজি করে ময়দা মাখিচ্ছিলা, এখন তুমি 20 কেজি করে মাখপা। সবই বুঝলো, তে ডিভোর্স ভাতা পাতে কি কি করা লাগে সবই করছা? না গো, কিছু কাম বাকি আছে। মিথ্যে না, পর বন্ধুর কাছে যামো। তে যাও, এলি দেরি আছে কে? এগুলা কাম দেরি করবার নাই। হাই রে, ডাইনির মেকআপ করালিছে রে, খালি খাও 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 মেকআপ করালিছে। কি গো, কিছু কলা? না গো, কি আর কমো, খুশির ছেলা বোঝো না, টাকা পাচ্ছি খুশির ছেলা। থাকো, যাই আমি যাচ্ছি। এলে বন্ধু, তোর প্রথম ধাপের কাজ কমপ্লিট। 1 বছরের ভিতর তোর কাগজ চলে আসবি। কোন কাগজ আসবি রে বন্ধু? ডিভোর্স পেপার আসবি। আলে আমার সাথে দেখা করিস, তোর সাথে কথা আছে। আচ্ছা বন্ধু, তুই কোনো চিন্তা করিস নে, আমি দেখা করবো নে, কিন্তু 1 বছর পর পামো। তাছাড়া তো তোর উপায় নাই, সরকারি কাম বুঝিস না, দেরি তো হবি। ও, বুঝা পারছি, কিন্তু এই 1 বছর যে আমি কেঙ্গা করে কাটামো, আমাকে তো ওই ধ্বংস করে ছাড়বি। যে হারে আটা ময়দার দাম বেড়ে যাচ্ছে, আর ওই যে হারে মাখিচ্ছে, কি আর কমো বন্ধু। থাক তাহলে, আমি এখন বাড়ির যাই। কি হলো, ডিভোর্স হচ্ছে? না বউ, 1 বছর সময় লাগবে। চিন্তা নাই, টাকা পয়সা তো আছেই তোমার। নিয়ে আসো, আটা বেশি করে নিয়ে আসো নাকি। আদেলে বন্ধু, 1 বছর পর তোর ঘরে ডিভোর্স পেপার চলে আসছে। সরকারি খাতার তো তুই ঘরে নাম উঠে গেছে রে। এখন তো তোরা দুই মানুষ 30,000 টাকা পাবো মাসে। ও বন্ধু, সবই তোকে দোয়া। যাক, তাও মেকআপের টাকা তো বাড়ালো। তেলে থাক, আমি কেন। বউ, ফাইনালি আমাকে ডিভোর্স হয়ে গেল। হ্যাঁ, তা তো হলোই। ভাবিছি আমি 50,000 টাকা দামের একটা শাড়ি কিনবো। হল, এবার সমস্যা কিসের? আমি তো ভাবিছি একটা R15 হুন্ডা কিনবো। এবারে এটা একটা কথা, একে লজ্জা শরম হায়া বুদ্ধি কিছুই নাই। এবারে দুইজনের ডিভোর্স হয়ে গেছে, তাও হাত ধরে ঘুরিতে পারে। এ ডিভোর্স হতে কি আছে, ওরা মাসে মাসে 15-15-30,000 টাকা পায়। আবার চাকরি এক্সট্রা টাকা পায়, ওর কায়দা আছে। কি করিস বন্ধু, ডিভোর্স যাও চলা যায়? চলা যায় না মানে দেখুচ্ছিল দৌড়াচ্ছে।